তোর এই ভাঙড়ি গাড়িলি আর কোনোদিন ঘুরতে পারবো না। যেই দিনই বেড়ানো সেই দিনই ঠেলতে হইলো। জীবনে তো কোনোদিন গাড়িতে তেল ভরবি নি। 30 টাকা তেল ভরে কোনোদিন পাখি দেখা যায়? তুই যেমন অশাহিদ, তোর গাড়িও অশাহিদ। আকিলে যাচ্ছি, ফেলতে বসালে। এইটা মোবাইল পরে বানু রে। কি মোবাইল রে? কি মোবাইল? ওপো মোবাইল রে। বয়স আনতেছি। অত লোকের মোবাইলে পরে নজর দিছি কেনে? যার মই থেকে ঘুরে দিবি না নাকি? তুই পাইলে দিতিক? হ্যাঁ অবশ্যই দিতুক। আমি কারো জিনিসের উপর অত নজর দিইনি। ওরে শালা, তুমি যখন লোকের গার্লফ্রেন্ডের উপর নজর দাও তখন কিছু হয় না, আর আমি পরিবার মোবাইলের উপর নজর দিলেই দোষ। এই মোবাইল যারই হোক, আমি এই মোবাইল ঘুরে দেব না। এইটা একটা মেয়ের মোবাইল রে। মেয়েটা কত সুন্দর দেখতে রে। হ্যালো। হ্যাঁ হ্যালো, এই মোবাইলটা কোথায় পেয়েছেন? এটা আমার মোবাইল। ভুংবাং কথা বলার জায়গা পাও না। এটা তোমার মোবাইল হবে কেনে? এটা তো একটা মেয়ের মোবাইল। স্ক্রিনে ফটো সেভ করা আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওইটা আমার বোনের মোবাইল। এই মিথ্যে কথা বলছি কেনে? চুপ কর। কি ব্যাপার? তোমার পাশ থেকে কে কথা বলছে? ও কেউ না। তোমাদেরকে তোমার সন্দেহ হয়েছে। একটু আগেই বললে আমার মোবাইল, আবার বলছো বোনের মোবাইল। তোমরা আগে ঠিক করো মোবাইল কার, তারপরে ফোন করো। হ্যালো হ্যালো। শালা ফোনটা কেটে দিল। এই তুই কথার মধ্যে কথা বললি কেন? বলবো না, তোর তো কোনো বোনই নাই। তুই মিথ্যে কথা বললি কেন যে ওটা তোর বোনের মোবাইল? আরে টাল, এখনকার যা মানুষ, তুই ভাবলি কি করি ওই মোবাইলটা ঘুরে দেবে? ওই ফোনে আমার গার্লফ্রেন্ডের ছবি সেভ করা আছে, তাই ও ভাবছে ওটা কোনো মেয়ের মোবাইল। যে কোনো একটা মেয়ের সাথে কথা বলি দেবো, শ্বশুরকে দুদিনের মধ্যে মোবাইল দিয়ে যাবে। আরে আমি তো এটা ভাবিনি, কিন্তু মেয়ে কোথায় পাবি? কেন আমার গার্লফ্রেন্ড, ওকে ভালো করে শিখিয়ে দেবো, দেখবি দুদিনের মধ্যেই মোবাইল দিয়ে যাবে। তখন ধরে দোকান দিয়েও দেবো। চ কতক্ষণ মোবাইলে ছবি দেখবি? তুই একটু লিচ, আমি হাঁপি কেন? লিচো ভাই লিচো, মেয়েটাকে একটু দেখতে দে, খুব ভালো লাগছে, কত সুন্দর চেহারা। সে তো আমি বুঝতেই পারছি, না হলে তুই ফোন ধরা লোক দেখি ভাবলি মোবাইলটা দিয়ে দিবি নাকি? তুই পাগল নাকি? না দিলে হয়? এত সুন্দর মেয়েটার মনে কষ্ট দিলে আমার পাপ হবে না? ও তাই নাকি? ছেলের মোবাইল এলার পাপ দেখ না, তাই না? মেয়ের মোবাইল তো পাপ হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা এমন মানুষের কাছে আছে যে মানুষকে শুধু দিতে শিখেছে, কারো কাছ থেকে কিছু নিতে শিখেনি। তুমি জানো সেদিন অফিস যাওয়ার পথে 1 লাখ টাকা ভরে পেয়েছিলাম। ঠিকানা খুঁজে বের করি, যার টাকা তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। ও তাই? আপনি খুব ভালো ছেলে তো আমি বুঝতে পেরেছি। আমি কি মানুষ চিনিনি নাকি? না হলে এই যুগে কেউ মোবাইল পরি পাইলে ফোন তোলে, সঙ্গে সঙ্গে তো সিম খুলে ফেলে দেয়। আমি মোবাইলটা আজকে তোমাকে ঘুরে দিয়ে আসতাম জানো, কিন্তু অফিসে কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে তো, তাই যেতে পারছি না। সে ঠিক আছে, আমার মোবাইল আপনার কাছে 10 দিন পরে থাকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনার বিয়ে হয়েছে? না না, এখনো বিয়ে করিনি, এই তো সবে 2 বছর হলো চাকরিটা পেয়েছি। এই ভাই, তুই এখানে বসে বসে ফোন করছিস? আব্বা বলছে তাড়াতাড়ি ঘাস কেটে লাগা। কি ব্যাপার, আপনাকে কেউ ডাকছে নাকি? আরে না না, আমাকে না, আমাদের অফিসে এখন লাঞ্চ টাইম তো, তাই একটু বাইরে এসেছি। এই পাশে একজন দাঁড়িয়ে আছে, তাকেই বকাবকি করছে। এই ভাই, এই তুমি যাও তো।
ব্যাংকের ম্যানেজার। ও মা তাই? তাহলে তো আপনি হ্যাঁ, অনেক চাপের কাজ তো, মাঝে মাঝেই ব্যস্ত থাকতে হয়। স্যার এবার আমার অ্যাকাউন্টটা একটু দেখে দেন। আপনি ব্যাংকের ভিতরে যান, আমি আসছি। এইবার মনে হচ্ছে আমাকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কেন? আপনি কাউকে পছন্দ করেন নাকি? হ্যাঁ, কিন্তু তার ছবি দেখেছি, এখনো সামনাসামনি দেখিনি। ও তাই? হ্যাঁ, কাকে? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবা, যাকে দেখতে পাবা তাকে। রাখছি। এই রীতি, শোনো শোনো, হ্যাঁ বলো। বলছি ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি বলিছে, মোবাইল দেবে? হ্যাঁ দেবে, ওর সাথে আমার কথা হয়েছে, ও কালকেই আসছে মোবাইল দিতে। ঠিক আছে, এই নাইলে তুমি আমার শোনা। এই তুমি আর কি করছো? আমার বান্ধবীরা আছে। ঠিক আছে ঠিক আছে, যাও পড়তে যাও, কালকে দেখা হবে। এই বাবু, এই গাড়ি কার? ওই পাড়ার রাজুর, সেই ল্যাসনু। এই গাড়ি নিয়ে কোথায় যাবি? একটু ঘুরতে যাব। আচ্ছা মা, তোমরা কত বছর বয়সে বিয়ে করেছো গো? কেনে? 15 বছরে। আর আব্বার? ওর কত হবে? ওই 17-18 হবে। তাহলে ঠিক আছে মা, আমারও 18 হয়ে গেছে। 18 হয়ে গেছে মানে? কি বলতে চাচ্ছি একটু বুঝি বল। না এমনি, তোমাদেরকে জানি রাখনু, আমার বয়স বুঝে গেছে তো। যদি আমি বিকোয়েলে চলে আসি, তখন যেন তোমরা কিছু না বলো। এই কুকুরের বাচ্চা, তুই এসব কি বলছিস রে? কি করে? এই তুই ঘরে কোথায় যাচ্ছিস? দাঁড়া, এই অমানুষ দাঁড়া। ওকে তুমি কি বলছো মা? আমি তো তোমাকে সেদিনই বলনু, তোমার ছেলে বাগানে বসে বসে কোন ছুরিকে ফোন করছিল। আমার কথা তো বিশ্বাস করলা না? লাও এবার সামলাও। এখানে ঘরে চিঠিকা। এই থাম থাম, কোথায় যাচ্ছিস? আগে বল তারপরে যা। আরে মা, বি হবে কিনা গ্যারান্টি নাই, বি হয়ে তোমাকে ফোন করব। আসছি। এই নাও তোমার মোবাইল। এটা আমার মোবাইল। এইটা তোমার সেই ভাই নাকি? এই শালা, ভাই কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তুমি তো নাকি কোনদিন বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে। ও তোকে অনেক কিছুই বলেনি, বললে কি আর মোবাইলটা দিতে আসতি? হ্যাঁ অবশ্যই দিতাম, তুমি যেমন ভাবছো আমি সেরকম ছেলে না, সেটা রীতি খুব ভালো করেই জানে। আর রীতি, তুমি পারলে আমাকে এত বড় মিথ্যে কথা বলে আমার মনটা ভেঙে দিতে। তুমি যদি আমাকে একবার বলতে তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তোমাকে নিয়ে আর আমি স্বপ্ন দেখতাম না। এই শালা, এই তুই কি আবল তুবল বকছি? আমার গার্লফ্রেন্ড গেলি তুই স্বপ্ন দেখছি মানে? সত্যি কথা বলছি ভাই, এই কদিনে আমি রীতিকে অনেক ভালোবেসে ফেলেছি। রীতি, তুমি ভালো থাকো, তোমাকে আমি আর কখনো ডিস্টার্ব করব না। আমি আসছি। চলো। কি ব্যাপার রীতি, তুমি ওর গাড়িতে কেন? কি করব? তুমি আমাকে মোবাইল নেওয়ার জন্য প্রেমের অভিনয় করতে বলেছিলে। আমি অভিনয় করতে করতে এই ভালো মানুষটার প্রেমে পড়ে গেছি। আর সত্যি কথা বলতে গেলে তুমি তো কাজ টাজ কিছুই করো না। তোমার সঙ্গে বিয়ে করলে আমার লাইফটা আরো 12টা বেজে যেত। আর এ তোমার মতো বেকার না, ব্যাংকের ম্যানেজার। চলো যান। না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আজ 2 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো? শোন ভাই, গার্লফ্রেন্ড এলে সরকারের মাল, যখন যার বাইকে পিছনে বসে তখন তার হয়ে যায়। যা ভাই, তুই আরেকটা নতুন খুঁজে গা। এই শালা, তুই একটা কথাও বলবি নি। শোনো জান, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর তুমি যদি আমাকে ছেড়ে যেতেই চাও, তাহলে তোমাকে আমার বুকের ওপর দিয়ে দিতে হবে।
ম্যানেজার, তোমার এরকম বাড়ি কেন? এই তুই সত্যি সত্যি বিয়ে করলি চলে এসেছি। হ্যাঁ মা, দেখো তোমার বৌমা পছন্দ হয় কি? বাহ, খুব সুন্দর চেহারা। আরে তোর মতো চাষা ছেলেকে এত সুন্দর মেয়ে বিয়ে করলো? আপনি ওকে চাষা বলছেন কেন? আপনার ছেলে অত বড় ব্যাংকের ম্যানেজার। ও মা, আমার ছেলে তোমাকে ওই বলেছে গরুর ঘাসটা ঠিকমতো কাটতে পারে না, আর ও কিনা ব্যাংক সামলাবে। তোমার মা এসব কি বলছে গো? তুমি তাহলে ব্যাংকের ম্যানেজার না? না, তুমি যেমন আমার সাথে মোবাইল নেওয়ার লাগি অভিনয় করে প্রেম করেছো, তেমন আমিও তোমার সাথে বিয়ে করার লাগি ব্যাংকের ম্যানেজার সেজেছি। হ্যাঁ, চলো, কায়দা করে আর লাভ নাই, বিয়ে হয়ে গেছে, ঘরে চলো। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা আপনাকে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অনলিফান পেজকে ফলো করুন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।